সাতক্ষীরা জেলায় জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এসেছে। এই জন্য আজকে দেখুন জামাতের কি এক সমাগম, এটাও গত 15 বছরের ভিতরে দেখা যায় নাই। এই যে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা সবার হাতে, সবার মাথায় ব্যানার ফেস্টুন লাগিয়ে সবাই বেড়াচ্ছে। দেখুন কত সুন্দরভাবে। এই মাঠে কিছুক্ষণ আগে জোরের জামাত হলো, আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। আপনাকে এসে দেখার চেষ্টা করতেছি। সাতক্ষীরা গণমুখী মাঠে আজকে আগমন ঘটছে জামাতের কেন্দ্রীয় আমির জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব। আর কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন। তো আমরা দেখতেছি এখনো জনসমাগমের ভিড়। গণমুখী মাঠটার লোকের ওপর অন্য হয়ে গেছে অবস্থা। আমার যে পুরো সাইড থেকে যে পশ্চিম সাইড যাবে এখন কোনো অবস্থা নেই। রাস্তাঘাট সম্পূর্ণ ব্লক। সবাই অপেক্ষায় আছে যে কখন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান সাহেব উনি উঠবেন তার মুক্ত মূল্যবান বক্তব্য শোনার জন্য। দেখুন কত লক্ষ লক্ষ মানুষ আজকে ঢল এখানে, যা বিগত 15 বছরের ভিতরে এখানে এতটা দেখা যায়নি। ভাই একটু কথা বলতাম ভাই, ইউটিউবার একটু কাহিনী কথাটা তুলব। ভাই আপনার নাম? মোহাম্মদ মফিজুল ইসলাম। আপনি কি জামায়াত ইসলামীর একটা কি সদস্য হিসেবে আছেন নাকি? সদস্য হিসেবে আছে। কোন জায়গায় আপনার বাসা? কলোরাতে। আপনার কি মনে হচ্ছে কি ইসলামের পতাকা কি আবার কি আকাশ থেকে উড়াতে পারবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। কালিমার পতাকা কি আকাশে উড়াতে পারবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তা একবার স্লোগানটা একটু শুনি তো, কি আপনার মুখ থেকে কি স্লোগানটা একটু শুনি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। কলকাতাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনি এখানে কতজন লোক আসছেন আনুমানিক? আমরা কলকের 30,000 ঊর্ধ্ব প্লাস, 30,000 ঊর্ধ্ব প্লাস, মানে আমার ওয়ার্ড থেকে আমরা 300 350 থেকে লোক আসছে আমার ওয়ার্ড থেকে শুধুমাত্র। তার মানে আমার হিসাব করে আমরা 40,000 কাছাকাছি লোক আসছে কলকাতা থেকে। আমাদের টার্গেট ছিল, তাছাড়া 10,000 বেশি আছে। মনে হচ্ছে কি এবার জামায়াত ইসলামী কি এগিয়ে যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমাদের অন্য জেলাগুলো আমাদের সঠিক ধারণা নেই কেমন, যদি আমরা যদি ইমপ্রুভ করতে পারি অন্য বছর ছাড়া আমাদের আশা করি আমরা মানুষের ভোটার যে ধারণা ছিল অন্য বছর অন্য দলগুলোর প্রতি, তাছাড়া আমাদের জামাতের এবার যে অন্য মানুষের প্রতি যে ভালোবাসা আছে, আশা করি ইনশাল্লাহ আমরা এবার সংসদ ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ, আল্লাহ রহমত যদি থাকে। আপনাদের কেমন লাগতেছে 15 বছর পরে যে এরকম একটা জামায়াত দেখতে পাচ্ছেন 15 বছরের ভিতরে? এ অনুভূতি প্রকাশ করার মতো নেই, এ ভাষা বোঝাতে পারবো না, এ ভাষা বোঝাবার ক্ষমতা নেই। এত এত আনন্দিত যে মনে করলাম না, আমাদের সবচেয়ে মুসলমানদের 2টা উৎসব ঈদ এবং আয়োজন করি। দুটো উৎসব আমরা ঈদ হজের অনুষ্ঠানকে আমরা বড় অনুষ্ঠান মনে করি, কিন্তু এই স্বৈরাচার পতন হওয়ার পর থেকে তার থেকে যত আনন্দ পেয়েছি এত আনন্দ পৃথিবীর জীবনে 40 বছরে পাই। আচ্ছা, আল্লামা সাইদি সাহেবকে যে মারা হয়েছে এই বিষয়ে ষড়যন্ত্র আছে বলে আপনি কি এটা? আমি 100বার মনে করি ষড়যন্ত্র ছিল, অবশ্যই ছিল, এবং মানে ইঞ্জেকশন পুশ করা বলে আমি মনে করি। উনি তো কোরআনের পাখি ছিলেন। অবশ্যই পাখি ছিলেন। তা আপনার মন থেকে মনে হয় কি যে মারছে তাকে কি আমরা কি শাস্তি দিতে পারবো? অবশ্যই শাস্তি দেবো ইনশাআল্লাহ। যে ডাক্তার বিচারের মাধ্যমে আমরা কখনো আইন হাতে তুলে নেবো না, এটা চেষ্টা করবো। তবে অনেক সময় আমাদের কাজকর্মগুলো সচল রাখতে হবে। ধন্যবাদ। আপনার একটু শুরু হয়ে গেছে আমাদের প্রোগ্রাম।
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আর কিছুক্ষণ মধ্যে চলে আসবে। সাতক্ষীরা জেলার সাবেক শ্রদ্ধাভাজন আমির হাফেজ মুহাদ্দিস মুফতি রবিউল বাশার সাহেব এবং একটি সমন্বিত ইসলামী সঙ্গীত আপনারা দেখছেন যত বেলা আগতে আছে তত বেশি জনসময় এখন উপস্থিত হতে আছে। সকালে এখানে নারীদের কর্মী সম্মেলন ছিল। পতাকাটা একটু ধরুন ভাই, একটু কথা বলতাম, আমাকে একটা ব্যানার দেওয়া যাবে ভাই? সম্মানিত উপস্থিতি, দেখুন আসসালামু আলাইকুম। মাঠে লাখো লাখো লোকের আজকে সমাগম, যা গত 15 বছরে দেখা যায়নি। উঁচু না তোমার নামে ভাই, ও দয়াময়। উঁচু না তোমার নামে ভাই, ও দয়াময়। তোমার নামে হৃদয় মাঝে, তোমার নামে হৃদয় মাঝে, তোমার নামে হৃদয় মাঝে সুখ ছুঁয়ে যায়, সুখ ছুঁয়ে যায়। মাঠে দেখে না তোমার নামে ভাই, ও গো দয়াময়। উঠো না তোমার নামে ভাই, এখানে লাখো লাখো মানুষের ঢল, যে ঢল এত বিগত 15 বছরের ভিতরে দেখা যায়নি। তো দেখুন লোকের সমাগম, আমরা যে বাইর হবো, বাইর হতেও পারতেছি না এমন অবস্থা।